তো এখান দিয়ে চলে যাবেন আপনি নেপালের রাস্তায়, পারমিশন করতে হবে। তো আমরা এবার ঢুকলাম ফেরার পথে পশুপতি মার্কেট, যেটা ব্যাগগুলো 350। তো দাম কম কিছুই নয়, উল্টে বেশি আরও, এক তো নয় উল্টে বেশি আরও। নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। পাহাড় আর পাহাড়ের কথা মনে পড়লেই মনে পড়ে সেই দার্জিলিংয়ের কথা। তো আমরা দার্জিলিং, নামাহাটা, তিনচুলে, শিটং যেখানেই ঘুরতে যাই না কেন, ফেরার পথে কিন্তু একটা জায়গার উপর দিয়ে আমরা অবশ্যই সবাই আসি। সেই জায়গাটার নাম হলো পশুপতি মার্কেট। অনেকেই বলে এখানে নাকি জলের দরে বিদেশি জিনিসপত্র, দামি জ্যাকেট, মেকআপ এগুলো পাওয়া যায়। তো এগুলো কি সত্যি, না পুরোটাই একটা সাজানো গল্প? আজ আমি আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি। আপনার অভিজ্ঞতার সাথে আমার অভিজ্ঞতা কিন্তু নাও মিলতে পারে। তো কমেন্টে আমাকে জানাবেন আমি ঠিক বলছি না ভুল বলছি। আর একটা কথা বলে রাখি, নেপাল যাওয়ার জন্য যে বর্ডার ক্রস করবেন, সেখানে কিন্তু অবশ্যই আপনার আইডি কার্ড কাছে রাখবেন। না, আইডি কার্ড মানে কিন্তু আধার কার্ড হবে না। আপনাকে ক্যারি করতে হবে ভোটার কার্ড। আর হাতে কিন্তু যথেষ্ট সময় নিয়ে আসবেন পশুপতি মার্কেটের ভিতরটা ঘোরার জন্য, অর্থাৎ নেপালের দিকটা যাওয়ার জন্য। আমাদের কাছে এবারের মতো সময় হয়নি ভিতরে গিয়ে ঘোরার মতো, সুতরাং আমরা বাইরের দিকটাই ঘুরেছি। তো এখানে যেটা বুঝলাম ঘুরে, বার্গেনিং করতে হবে আপনাকে খুব ভালো। তো শেষে আমি এটাও বুঝলাম যে এখান থেকে জিনিসপত্র না কিনে আপনি যদি সোজা এনজেপি স্টেশন থেকে জিনিসপত্র কেনেন, অনেক কমে পেয়ে যাবেন। তারপরে ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেলাম একটা কাপের দোকানে। সেখানে দেখলাম কত রকম কাপ সাজানো আছে, রং বেরঙের কাপ দেখে আমাদের সত্যিই খুব লোভ হলো কেনার জন্য। শেষমেশ কিনেই ফেললাম। তো আমরা এবার ঢুকলাম ফেরার পথে পশুপতি মার্কেট, যেটা তার বাইরের দিকটায়, ভেতরে আর ঢুকবো না, কারণ প্রত্যেকবারের মতো এবারেও সময় খুব অভাব হয়ে গেছে। এখানে কিছু দোকান আছে ছাতা টাতা সাজানো এরকম। এখানেও দোকান বিশাল, দাম যেরকম শুনেছিলাম কম কিছুই নয়। ব্যাগগুলো 350। একটা পেনই দিইনি অন্তত। সব 100 পেন, গাড়ি মানে গাড়ি, বন্দুক, এগুলো সব পেন। তো এগুলো সবই 100 টাকা করে। তো এখানে যা দাম দেখছি, কোনো জায়গা থেকে কিছু কম কিছু নয়, কিন্তু নাম আছে দাম কম বলে। অনেক রকমের জুতো, আর্মিদের টুপি, জ্যাকেট, বেল্ট। তো এখানে ছাতাগুলো রয়েছে, এই ছাতাগুলো এখানে রয়েছে, যেটা এখানে কিনে আনলাম 200 টাকা, এখানে 250। 250 না, 200তে কিনেছি আমি। না 200 টাকায় কিনেছি আমি। এখানে লজেন্স। তো দাম কম কিছুই নয়, উল্টে বেশি আরও, এক তো নয় উল্টে বেশি আরও। তো এখান দিয়ে চলে যাবেন আপনি নেপালের রাস্তায়, পারমিশন করতে হবে, গাড়ির দিকে যাচ্ছে। এখানে প্রচুর গাড়ি কিন্তু দাঁড়িয়েছে, তারা এখানে রয়েছে। এখানে যে কাপগুলো আছে, কাপ কাপগুলো নেব আমরা। এখানে প্রচুর কাপ আছে, দেখে খুব ভালোই লাগলো। কাপ আছে, কেটলি আছে, কত কালেকশন এখানে। শুধু গাড়ি আর গাড়ি এখানে পশুপতি মার্কেটে ঢোকার, শুধু গাড়ি চারিদিকে ভর্তি, রাস্তার দুদিকেই শুধু গাড়ি। আমরা যতটাই আসলাম শুধু গাড়ি পার্কিং করে লোকে শুধু নেপালের দিকে ঢুকছে শপিং করার জন্য। এখনো সামনে লাইন আছে গাড়ির।
এই ছিল পশুপতি মার্কেট ঘোরার ছোট্ট একটা ব্লগ। ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে জানাবেন। আর আপনাদের পশুপতি মার্কেট ঘোরার অভিজ্ঞতা কেমন সেটাও কিন্তু আমাকে জানাবেন। আমি অনেকগুলো জায়গায় ঘুরেছি, সব জায়গা সম্পর্কেই বলেছি। ভিডিওগুলো একটু দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।